নমস্কার। আজকে যে ভিডিওটি এনেছি দ্বিতীয়ভাবে মঙ্গল থাকলে কি হয়। এর আগে এসেছিলাম রবি চন্দ্র, এবার আসলাম মঙ্গল। তাহলে এখানে একটা ছক আঁকলাম, প্রত্যেক দিনের মতনই আপনাদের এটা আমি বুঝিয়ে থাকি যাতে আপনারা বুঝতে পারেন। তাহলে 12টি ঘর আছে, 12খানা ঘর আছে, 12টা লগ্ন। লগ্নটা হচ্ছে ফার্স্ট হাউস। তাহলে লগ্নের দ্বিতীয় ঘর কে নিয়ে আলোচনা করব, দ্বিতীয় ভাবকে নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে দ্বিতীয় ভাবে রবি গেছে, চন্দ্র গেল, এবার গেল মঙ্গল। তাহলে আমি 12টা ঘরের মধ্যে যে কোনো একটা লগ্ন ধরলাম মিথুন লগ্ন। লগ্নটা হচ্ছে ফার্স্ট হাউস। তাহলে আপনার লগ্নটা কি আছে আপনি দেখে নিন। সেই লগ্নের দ্বিতীয় ঘর হচ্ছে এই ঘরটা। তাহলে আপনার লগ্ন কোনটা, তার দ্বিতীয় ঘরটা আপনি দেখে নিন। যদি লগ্নের দ্বিতীয় মঙ্গল থাকলে কি হয়, প্রথমত বলি, লগ্নের দ্বিতীয় মঙ্গল থাকলে জাতক নির্দয়, মন্দ বুদ্ধি পরায়ণ। কিন্তু হোরার বিচার বা হোরার গ্রন্থি থেকে মঙ্গলকে বিচার করে পাওয়া গেছে যার লগ্নের দ্বিতীয় মঙ্গল থাকে রসায়নবিদ, কৃষিজীবী, অগ্নি সংযোগ বা অগ্নি সম্পর্কে এরকম বা ভূমি এরকম জায়গা থেকে তারা ধন সম্পদ লাভ করে। কি কি বললাম, লগ্নের দ্বিতীয় জাতক নির্দয়, মন্দবুদ্ধি পরায়ণ, আর এদিকে হোরার গ্রন্থ হিসাবে যে বিচারটি আমরা জানি সেটি হচ্ছে রসায়নবিদ, কৃষিজীবী, অগ্নি সংস্পর্শের মাধ্যমে আর ভূমি ক্ষেত্রে এরা ধনসম্পদ লাভ করে থাকে। দ্বিতীয় লগ্নের দ্বিতীয় মঙ্গল জাতক পুলিশ, সৈনিক বিভাগযুক্ত ও রত্ন পরীক্ষক, যে সমস্ত আমরা যে দামি দামি যে সমস্ত রত্ন পরিধান করি, এই সম্বন্ধে বিশেষজ্ঞ। এরা পড়াশোনা করে ভালো, এরা জানে, এর জ্ঞান প্রচণ্ড থাকে। তাহলে লগ্নের দ্বিতীয় যদি মঙ্গল থাকে, আত্মীয়গণ থাকবার কি আবশ্যক, আত্মীয়গণের আবশ্যক কি থাকার, আর তাহাদের অর্জিত ধনেরই বা প্রয়োজন কি। যাদের লগ্নের দ্বিতীয় মঙ্গল আছে তারা ভাবে যে আত্মীয় থেকে বা লাভ কি, বা সঞ্চিত ধন থেকে বা লাভ কি। যেমন বাঁদরের গলায় যেমন মুক্ত থাকে, অ্যাকচুয়ালি বাঁদরের গলায় মুক্ত থাকে বলতে গেলে বাঁদর মুক্তটাকে রক্ষা করে, ভোগ করে না। সেমনি এই লগ্নের দ্বিতীয় যাদের মঙ্গল আছে তাদের যে সমস্ত সম্পদগুলো আছে তারা রক্ষা করে, তারা কোনোদিন ভোগ করতে পারে না। তাই বাঁদরের গলায় মুক্ত, ঠিক আছে, মুক্তের হার। যাই হোক, এই সম্পদ রক্ষা করাই এদের দায়িত্ব, ভোগ করতে পারে না, এদের ভোগ করে না। লগ্নের দ্বিতীয় মঙ্গল তর্কে তাদের সহিত সকলেই পরাজিত হয়, আর বিবাদে তাদের সঙ্গে কেউ অগ্রসর হয় না, আসে না। কোনো ঝামেলা বিবাদে তাদের কাছে কেউ আসে না, পেরেই উঠবে না। মঙ্গল তো ক্ষমতাবান। কিন্তু একটা কথা বলি, কর্কট লগ্নের ক্ষেত্রে যদি কর্কট কারোর লগ্ন হয়, কর্কট লগ্নের ক্ষেত্রে মঙ্গল দ্বিতীয় বসলে শুভ ফল পাওয়া যায়। একমাত্র 12টা ঘরের মধ্যে কর্কট লগ্নের দ্বিতীয় মঙ্গল থাকলে শুভ ফল পাওয়া যায়। ঠিক আছে, শুভ ফল দাতা। যদি মঙ্গল বৃহস্পতির সাথে বসে থাকে দ্বিতীয়, বা বৃহস্পতির দৃষ্টি যদি মঙ্গলের উপরে পড়ে, তাহলে মঙ্গল সম্পূর্ণ শুভফল দাতা হয়ে থাকে। ধরুন কারুর মকর লগ্ন,
ফার্স্ট হাউস, দ্বিতীয় যদি মঙ্গল বৃহস্পতির সঙ্গে বসে থাকে শুভ ফলদাতা, বা বৃহস্পতির দৃষ্টি 1 2 3 4 5 6 7, এখানে যদি বৃহস্পতি থাকে তাহলে মঙ্গল সম্পূর্ণ ভালো রেজাল্ট দেয়, একমাত্র বৃহস্পতির সঙ্গে সম্পূর্ণ ভালো রেজাল্ট দেয়। তাহলে এই বৃহস্পতির সঙ্গে মঙ্গল থাকলে ঐশ্বর্যশালী, ভূমি অধিকারী, সাময়িক, পুলিশ, পূর্ত বিভাগ এসব কর্মে খ্যাতি অর্জন করে। তাহলে বৃহস্পতির সঙ্গে মঙ্গল থাকলে এসব কর্মে খুব খ্যাতি অর্জন করে। এমনি মঙ্গলের লোক সৈনিক, পুলিশ, পূর্ত বিভাগ, কৃষি কার্যে খুবই এরা পটু, কিন্তু বৃহস্পতি যুক্ত হয়ে গেলে এরা খ্যাতি অর্জন করে। কোথায়? পুলিশ, সৈনিক, পূর্ত বিভাগ এসব জায়গায় খ্যাতি অর্জন করে। আবার একটা বলি, সিংহ লগ্নের ক্ষেত্রে যদি কারো সিংহ লগ্ন হয়, সিংহ লগ্নের ক্ষেত্রে যদি মঙ্গল দ্বিতীয় বসে থাকে, 12টা ঘর আছে, 12টা ঘর আছে, 12টা লগ্ন, একটা কর্কট লগ্নের সম্বন্ধে বললাম। এবার সিংহ লগ্নে যদি কারুর হয়, যদি দ্বিতীয় যদি মঙ্গল বসে থাকে, দ্বিতীয় মঙ্গল বসে থাকলে এখানে শুভ ফল দান করে, কিন্তু আত্মীয়দের সঙ্গে সম্পর্ক বিশেষ ভালো থাকে না। বোঝাতে পারলাম? শুভ ফল পায়, লগ্নের সিংহ লগ্নের দ্বিতীয় মঙ্গল থাকে শুভ, ধন অবশ্যই ঐশ্বর্য হয়, কিন্তু আত্মীয়দের সঙ্গে সম্পর্ক বিশেষ থাকে না। অ্যাকচুয়ালি মঙ্গল 12টা লগ্নের ক্ষেত্রে দ্বিতীয় অ্যাকচুয়ালি খুব ভালো রেজাল্ট করে না, একমাত্র কর্কটে, একমাত্র সিংহতে ভালো রেজাল্ট করে। আর রেজাল্ট করে লগ্নের দ্বিতীয় ঘরে বৃহস্পতির সঙ্গে যদি মঙ্গল বসে থাকে, বা মঙ্গলে যদি বৃহস্পতির দৃষ্টি হয় দ্বিতীয়, তবে রেজাল্ট ভালো হয়। যদি বৃহস্পতি আর মঙ্গল বা বৃহস্পতি যদি একসঙ্গে বসে থাকে, মঙ্গল প্লাস বৃহস্পতি যদি একসঙ্গে বসে থাকে, একে বলা হয় কুচ জীব যোগ, খুব ভালো যোগ। বৃহস্পতি মঙ্গল যদি বসে থাকে তাহলে বলা হয় কুচ জীব যোগ। এখানে ধন, সম্পদ বৃদ্ধি করে। তাহলে মঙ্গল বৃহস্পতি কুজ্জীব যোগ, একে ধন, সম্পদ, পরিজন, শুভ লাভ এবং বৃদ্ধি করে। মঙ্গল বৃহস্পতি শুভফল দাতা, তাহলে মঙ্গলের সাথে বৃহস্পতি যদি বসে থাকে শুভফল দাতা, কিন্তু অন্যান্য শুভ গ্রহের সাথে যদি মঙ্গল বসে থাকে, মঙ্গল যদি বৃহস্পতি বাদ দিয়ে যদি অন্যান্য শুভ গ্রহের সাথে বসে থাকে তাহলে রেজাল্ট দেবে না। একমাত্র মঙ্গল রেজাল্ট দেয় বৃহস্পতির ক্ষেত্রেই, বৃহস্পতি শুভ গ্রহের ক্ষেত্রে। অন্যান্য শুভ গ্রহের সঙ্গে মঙ্গল রেজাল্ট দিতে পারে না। কিন্তু 12টা লগ্ন আছে, 12টা ঘর, যদি এখানে আমি মীন লগ্ন ধরি, লগ্ন হচ্ছে ফার্স্ট হাউস, তাহলে মঙ্গল কোন ঘরের মালিক, মঙ্গল কোন ঘরের ভাবের অধিকারী, সেই অনুযায়ী ফল দেবে। যদি দ্বিতীয় ঘরের মঙ্গল থাকে, এই ক্ষেত্রে দ্বিতীয় ঘরের অধিকারী মঙ্গল, এই ভাবটা হচ্ছে দ্বিতীয় ভাব, মঙ্গলের ক্ষেত্রে ভালো ফল দেবে। যদি দেখা যায় 1 2 3 4 5 6 যদি বৃশ্চিক লগ্ন হয়, মঙ্গল, এটাও মঙ্গলের ঘর, এটাও মঙ্গলের ঘর, খারাপ, কিন্তু নিজের ঘর অতটা মঙ্গল খারাপ করবে না। যদি কন্যার লগ্ন হয়, যদি মঙ্গল যদি এখানে বসে থাকে, তাহলে মঙ্গল হচ্ছে 1 2 3 এই ঘরের ভাবের মালিক, 4 5 6 7 8 এই অষ্টমের মালিক। তাহলে অষ্টমের মালিক আর তৃতীয় মালিক যদি লগ্নের দ্বিতীয় থাকে, ভাব অনুসারে দ্বিতীয় থাকে, খারাপ। তাহলে ভাব অনুসারে 12টা ঘরের ভাব অনুসারে মঙ্গল কোন ভাবের অধিকারী, যদি 6 8 12 ঘরের যদি মালিক থাকে, সেই মঙ্গল যদি দ্বিতীয় বসে থাকে, তাহলে কিন্তু ভয়ঙ্কর ব্যাপার।
যদি বৃহস্পতি যদি একে যদি গাঢ় বা দৃষ্টি না দেয়, তাহলে আজকে বুঝলাম মঙ্গল নিয়ে, এরপরে আসবো শনি, বৃহস্পতি, রাহু, কেতু, বুধকে নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আপনাদের সকলকে জানাই অনেক কিছু আছে, অনেক জানার আছে, অনেক কিছু আপনাদের জানাবো। শুধু আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনারা বিভিন্ন জায়গায় আপনাদের নিজেদের লোকেদের কাছে শেয়ার করুন, যাতে ভিডিওটি সবাই জানতে পারে, সবার উপকার হয়। নমস্কার।